WBCS প্রিলি ম্যাথ সলিউশন সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 2017 সালে প্রিলির কোশ্চেন থেকে ম্যাথগুলো সলভ করব। তোমরা দেখতে পাচ্ছ যে WBCS অফিসিয়াল কোশ্চেন পেপার, সেখানে ম্যাথগুলো খুঁজে খুঁজে আমরা প্র্যাকটিস করছি। দেখো 153 নম্বর বলেছে A স্টার বি ইকুয়াল টু AB প্লাস বি মাইনাস এ হলে সি এর মান কত হলে সি স্টার ব্যাকেটে 2 স্টার 5 ইকুয়াল টু 97 হবে। এটা রিজনিংয়ের মোটামুটি ম্যাথ এবং রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স মিলিয়ে আছে, করছি এটা। এটা আমাদের সূত্র, এ স্টার বি থাকলে এ প্লাস বি না এ বি প্লাস মানে দুটো গুণ হবে, তারপরে পরেরটা থেকে আগেরটা বিয়োগ হবে, আবার তার সাথে যোগ, মানে দুটো গুণ তার সাথে যোগ হবে পরেরটা আর আগেরটা বিয়োগ। এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে টু স্টার 5 ইকুয়াল টু কেবল দুটো গুণ হবে, তারপরে যোগ হবে পরেরটা বিয়োগ হবে আগেরটা। এটা কত হবে? 15 থেকে 2 বাদ দিলে কত হয়? 13। তাই এর সাথে সি স্টার যখন করব, সি স্টার 13, তাহলে কী হবে? দুটো গুণ হবে 13C, তারপরে হবে যোগ হবে 13 বিয়োগ হবে সি। এটার মান বলেছে 97। তাহলে 13C থেকে সি বিয়োগ করলে 12C, আর 97 এইদিকে চলে গেলে 97 মাইনাস 13 ইকুয়াল টু কত আসবে? 84। 12C ইকুয়াল টু 84। 12 দিয়ে কাটলে 7 12 84, তাহলে সি ইকুয়াল টু 7 আসবে। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। পরেরটাও ম্যাথামেটিক্যাল রিজনিং আছে। পরেরটা যদি করি 154 নম্বরটা, 154 নম্বরটা করছি। 154 নম্বর অঙ্কটা কি বলেছে? যে এ ভাগ বি ইকুয়াল টু এ এর সাথে বি এর যোগ, এ গুণ এ ইন্টু বি ইকুয়াল টু বি দ্বারা এ কে ভাগ, বি দ্বারা এ কে ভাগ। তার মানে অঙ্কটা যদি আমি একটু বড় করি, দেখো এখান থেকেই করা যাবে। হ্যাঁ, বলেছে ভাগ মানে যোগ, তাহলে 14 আর 7 যোগ করলে 21, ভাগ থাকলো। এখানে গুণ মানে বলেছে বি দ্বারা এ কে ভাগ, মানে 7 দিয়ে 14কে ভাগ করলে 2 আসবে। আবার এখানে ভাগ আসলো না, 21 ভাগ 2 মানে যোগফল, মানে চলে আসলো 23। যোগ করলে যোগ করতে হবে, ভাগ আছে ভাগটাকে যোগ করে দিতে হবে, আর গুণটাকে ভাগ করে দিতে হবে, এটাই আর কি। 23 আসলো। অপশন নম্বর সি রাইট অ্যান্সার, 23। এখানে নেই। 58 নম্বর, এটা বলেছে এ যোগ, এটাকে যোগই বলা যেতে পারে। যোগ একটা নোটেশন, অ্যাকচুয়ালি এটা যোগ নয়, একটা নোটেশন। তাহলে যোগ নোটেশন থাকলে এ এবং বি এর লসাগু, চলে যাচ্ছে কেন এদিকে, এ এবং বি এর লসাগু, যোগ নোটেশন থাকলে লসাগু করতে হবে, আর গুণ নোটেশন থাকলে এ এবং বি এর গসাগু। এখানে কি আছে? গুণ নোটেশন আছে, তাহলে 12 আর 16 গসাগু কত করলে কত আসবে? 4। আর এখানে যোগ একটা নোটেশন আছে, এখানে গুণ আছে, এটার যদি আমরা গসাগু করি, গরিষ্ঠ সাধারণ কী হবে? গুণ নিয়োগ আসবে, আমাদের গসাগু হচ্ছে 12। এবার যোগ নোটেশন মানে কি? লসাগু। 4 এবং 12 লসাগু করলে আমাদের 12 আসে। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল তো। নেক্সট অঙ্ক হচ্ছে 162 নম্বর অঙ্ক। হ্যাঁ, তারপর 63 নম্বর করবো। 62 নম্বর অঙ্কটা কি বলেছে? ত্রুটিপূর্ণ ওজন যন্ত্রের জন্য অহনার প্রকৃত ওজন 80 কেজির পরিবর্তে 72 কেজি হলো। শতকরা ত্রুটি কত? এটা আমাদের বের করতে হবে, শতকরা কত ত্রুটি হয়েছে। যদি 100 কেজি হতো ওর ওজন, তাহলে কত ত্রুটি হতো? আগে বলো, 80 কেজি ছিল, সেটা হয়ে গেল 72 কেজি, ত্রুটি হচ্ছে 8 কেজি। 80 কেজিতে 8 কেজি, ঠিক আছে, 80 কেজিতে 8 কেজি, 80 কেজিতে 8 কেজি, তাহলে 100 কেজিতে কত হবে?
10 কেজি। এটা আমাদের অ্যান্সার। 80-তে 8, 100-তে 10, এটাই স্বাভাবিক জিনিস। আর 90-তে 9 হতে, এরকম আর কি বিষয়টা। এটার অঙ্ক করার দরকার নেই। অঙ্ক যদি করতে চাও, 10 কেজি অংশ নম্বর সি রাইট আছে, অঙ্ক যদি করতে চাও তাহলে কী করে করবে? কী হলো, সব মুছে দেবো কেন? সব তো মুছবো না, আমরা এইটুকু মুছবো। অঙ্ক যদি করতে চাও 80 কেজিতে 8 কেজি, তাহলে 8 ইন্টু 100/80, কেটে গেল 0, 8 8 কেটে গেল 10 আসবে। ওটাই আমি শর্টকাটে লিখেছিলাম যে 80-তে 8 হলে 100-তে 10 হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে 63 নম্বর অঙ্ক, বলেছে লটারিতে এক ব্যক্তি 60,000 টাকা পেয়েছেন। সরকার ট্যাক্স নিয়েছে 35% কেটে নিল। 60,000-এর মধ্যে 35% কেটে নিল। 35% কেটে নেওয়া মানেটা কি সেটাকে বলো। তাহলে ব্যক্তি কত টাকা পেলো এটা আমাদের বের করতে হবে। 35% কেটে নেওয়া মানে কি, 100 টাকা পেলে 35 টাকা কেটে নিল, তাহলে সে হাতে কত পেলো? হাতে পেলো 65 টাকা। এটা আমাদের কাছে ক্লিয়ার। তাহলে 100 টাকার জায়গায় 60,000 টাকা যদি হয়, তাহলে কত টাকা আমাদের পাবে হাতে? তাহলে 65 ইন্টু 60,000/100, দুটো শূন্য কেটে গেল। এটা গুণ করে দাও, দুটো শূন্য তো থাকবে, এই দুটো 6 দিয়ে গুণ করো, 5 6 30, 3 6 6 30, 3 39,000 টাকা। হচ্ছে অপশন নম্বর বি রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব সিম্পল এবং আমি শর্টকাটে করাচ্ছি, পুরো অঙ্কটা কিন্তু করাচ্ছি না। পুরো অঙ্ক দেখতে গেলে, তোমাদের বেসিকটা কমপ্লিট করতে গেলে আমার পার্সেন্টেজের একটা প্লে লিস্ট করা আছে, সেটা তোমরা দেখে নেবে। 64 নম্বর অঙ্ক কী বলেছে, পচা মাছের জন্য, মানে মাছ গেছে পচে, মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করে। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত? 10% ক্ষতি মানেটা কি? 100 টাকায় কিনে ওই হচ্ছে 90 টাকায় বিক্রি করেছে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যদি 250 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য আমাদের কত আসবে? 90 ইন্টু 250/100, কেটে দিলাম দুটো শূন্য, 5 9 45-এর 5, আর থাকলো 4, 9 2 18, আর 4 22, 225 টাকা। এই অঙ্কটা একটা শর্টকাট আছে। শর্টকাটে যদি করতে চাও তাহলে 10% ক্ষতি হয়েছে। ঠিক আছে, 100 টাকায় 10 টাকা ওর ক্ষতি হয়েছে, তাহলে 250 টাকায় কত টাকা ক্ষতি হবে? 100 টাকায় যদি 10 টাকা হয়, 200 টাকায় 20 টাকা, 250 টাকায় তাহলে ওর 25 টাকা ক্ষতি হবে। ঠিক আছে, 25 টাকা মানে ওকে কম দামে বিক্রি করতে হবে, তাহলে 250 থেকে 25 বিয়োগ করো, তাহলে 225 আসবে। বোঝা গেলো, এটা হচ্ছে শর্টকাট, যে 250 টাকায় ওর 25 টাকা ক্ষতি হবে। তাহলে 250 টাকায় কিনে যদি 25 টাকায় লস করে, তাহলে বিক্রি করতে হবে কত টাকায়? 225 টাকায়। ঠিক আছে, বোঝা গেল। তারপরে নেক্সট অঙ্ক, খুবই ইজি অঙ্ক একটা, বলেছে এ এর 40% এর মান বি এর 60% মান এক হলে, মানে একই যদি হয়, এ এর 40% এ ইন্টু 40% ইকুয়াল টু বি ইন্টু 60%। এখান থেকে আমাদের কাটাকাটি করতে হবে, আর কিছুই না। অঙ্কটা পার্সেন্টেজ কেটে গেল, 60-এর 0, 40-এর 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2, আর 2 দিয়ে 6 কাটলে 3, তার মানে আসলে 2a ইকুয়াল টু 3b। তাহলে a/b ইকুয়াল টু কত আসবে? 3/2। এটা ইকুয়াল টু 3:2 বলা যায়। 3:2, অপশন নম্বর বি রাইট অ্যান্সার। তারপরে নেক্সট অঙ্ক কী বলেছে, 168 নম্বর অঙ্ক, এটা আমাদের করতে হবে, মুছে দিলাম তার আগে। বলেছে বাস এবং ট্রেন ভাড়ার অনুপাত হচ্ছে 4:5। বাসের ভাড়া 10% এবং ট্রেনের ভাড়া 20% বর্ধিত হলে বাস এবং ট্রেনের ভাড়ার নতুন অনুপাত কত? 4:5 আছে, তার মানে ধরে নিলাম 400 টাকা আর 500 টাকা। 100 দিয়ে কেন গুণ করে দিলাম? কারণ আমাদের পার্সেন্টেজটা বের করতে সুবিধা হবে। এবার 10% যদি বাড়ে, এটার 10% বেড়েছে, তাই না? বাস ভাড়া প্রথমে ছিল, এটার 10% প্লাস 10% বেড়েছে,
10% মানে কথার অর্থ হচ্ছে 100 টাকায় 10 টাকা বাড়বে, তাহলে 400 টাকায় কত টাকা বাড়বে? 40 টাকা। তাহলে 400 টাকা যেটা ভাড়া ছিল তার সঙ্গে যোগ হয়ে যাবে 40, তার মানে 440 ইস টু, আর এটা বেড়েছে কত? 20%। ট্রেনের ভাড়া 20% বেড়েছে, মানে 100 টাকায় 20 টাকা বাড়লে 500 টাকায় 5 করে 100 টাকা বেড়েছে, তার মানে এখানে যোগ হবে আমাদের 100 টাকা। বোঝা গেল তো? যোগ হবে আমাদের 100 টাকা, 100 টাকা যোগ হয়ে যাবে। মানে এটা সিম্পলভাবে তোমরা মাইন্ডের মধ্যে দিয়ে অঙ্কটা করবে, তাহলে কিন্তু আমাদের সোজা হবে, না হলে যে পার্সেন্টেজ বের করে করে একদম ঘায়েল হয়ে যাবে। তাহলে এখানে 500 আর 100 600 টাকা হয়ে গেছে। শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 22, 2 দিয়ে কাটলে 30, আবার 2 দিয়ে কাটলে 11 ইস টু 15। হ্যাঁ, এক কথা হচ্ছে এটাকে আমরা 4 দিয়ে ডাইরেক্ট যদি কেটে দিই তাহলে 11 ইস টু 15 আসে, 4 15 60। তাহলে 11 ইস টু 15 মানে অপশন নম্বর সি রাইট অ্যান্সার। খুব ইজি ইজি অঙ্ক এসেছিলো এটাতে। বলেছে তারপরে 172 নম্বর অঙ্ক বলেছে, একটি বাক্সে একটি লাল বল, একটি নীল বল এবং একটি সবুজ বল আছে। লাল এবং নীল বলের ওজন অনুপাত 5:6 এবং নীল ও সবুজ বলের অনুপাত 5:4। নীল বলের ওজন যদি, নীলের কথা বলেছে আমাদের এখানে, নীল বল যদি আমাদের, নীল এই যে নীল আছে, নীল বলের ওজন বলেছে 60 এখানে, তাহলে আমাদের সবুজ বলের ওজন কত হবে? সবুজ কোথায় পাই? এটা সবুজ করে দিই, ঠিক আছে, সবুজ করে দিলাম। তাহলে সবুজ বলের ওজন আমাদের কত সেটা বের করতে হবে। এইবার দেখতে হবে নীল এবং সবুজ এই দুটো অনুপাত কোনটা দেওয়া রয়েছে। বাদ বাকি যেটা দেওয়া রয়েছে সেটা আমাদের কিন্তু নীল এবং সবুজ নয়, এটা আমাদের লাল বল দেওয়া আছে। লাল বল হচ্ছে 5, আমাদের দরকার নেই। আর এখানে নীল বল হচ্ছে আমাদের 6। দেখো আমাদের প্রথম অনুপাতটার কিন্তু এখানে প্রয়োজন নেই, জাস্ট প্রথম অনুপাতটা দিয়েছে তাই, ওটা কিন্তু আমাদের এখানে প্রয়োজন নেই। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে এখানে শুধুমাত্র পরের অনুপাতটা, যেটা হচ্ছে নীল এবং সবুজ বলে অনুপাত দেওয়া রয়েছে। কত দেওয়া আছে? 5:4। ব্লু অ্যান্ড গ্রিন এই দুটো দেওয়া রয়েছে, আমাদের গ্রিনটা বের করতে হবে। আর নীলটা আমাদের দেওয়া আছে 60, নীলটায় যে 5 এখানে আছে 60, তাহলে নীলটা যদি 60 হয় এখান থেকে দেখো কত গুণ করে হয়েছে? 12 গুণ করে 60 হয়েছে না? 5 12 60, তাহলে 4-এর সঙ্গে আমাদের 12 গুণ করে দাও, 4 12 হয়ে যাবে 48। 48 আমাদের অ্যান্সার হবে। প্রথম অনুপাতটার আমাদের কোনো প্রয়োজনই পড়লো না, ঠিক আছে। নেক্সট অঙ্ক হচ্ছে 72। বলেছে কোনো একটি জেলায় লোকসংখ্যা প্রথম বছরে 4% বৃদ্ধি এবং দ্বিতীয় বছরে 5% হ্রাস পায়। বর্তমান লোকসংখ্যা 4,94,000 হলে 2 বছর আগের লোকসংখ্যা কত ছিল? প্রথমেই বলো 4,94,000 ছিল তো, তাহলে লোকসংখ্যা এখন বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? 4% বেড়ে 5% হ্রাস পেয়েছিল। অঙ্কটা দুইভাবে করা যায়, আমি একটা সিম্পল নিয়মে করব। সেটা হচ্ছে, ধরো এটা একটা লাইন আছে, এটা হচ্ছে 2 বছর আগেকার জনসংখ্যা, এটা হচ্ছে 1 বছর আগেকার, আর এটা হলো বর্তমানের প্রেজেন্ট, আর এটা পাস্ট 1 বছর আগেকার, আর এটা হচ্ছে 2 বছর আগেকার, ঠিক আছে। শেষ থেকে আমরা করব। এখানে বলেছে আমাদের 4,94,000, এই দুটোর মধ্যে আগে আমরা হিসাব করি। এখানে বলেছে 5% হ্রাস পেতে হবে, মানে এখানে যদি 100 থাকে এখানে হয়ে যাবে আমাদের 95। এই অবস্থায় এই 1 বছর আগে জনসংখ্যা কত হবে? 4,94,000কে গুণ করতে হবে 100 দিয়ে, মানে 100টা আমাদের 100 সোজাটা বের করতে হবে, তার মানে 100 দিয়ে গুণ, আর ভাগ করতে হবে হচ্ছে 95। এইটুকু যখন হয়ে গেল তখন তোমরা এইটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এই জায়গার এটা পেয়ে গেলাম, এটা 4,94,000কে 100 দিয়ে গুণ বা 95 দিয়ে ভাগ, এই জায়গাটা পেয়ে গেলাম। এবার লাল সম্পূর্ণটা ভুলে যাও, শুধুমাত্র এই ব্লুটা মনে রাখো। এইবার চলে আসি 1 বছর এবং 2 বছর আগেকার ঘটনা কী ছিল। এখানে ঘটনাটা ছিল যে আগে যদি এখানে কি 4% বৃদ্ধি পেয়েছে না, 4% বৃদ্ধি পেয়েছে, তো
4% বৃদ্ধি পাওয়ার ফলে এখানে যদি 100 জন, এটার সোজা যদি 100 জন থাকে, তাহলে এইখানে 2 বছর আগে হয়ে যাবে 104 জন। এটা আমাদের কাছে ক্লিয়ার। 4% বৃদ্ধি মানে এটাই বোঝায়। এবং এটার সোজা দেওয়া আছে এটা, এবং এই 100 সোজা কত হবে সেটা যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে বলো তো? এটাকে আবার 100 দিয়ে গুণ করতে হবে উপরে, আর নিচে 104 আছে না, 104 দিয়ে ভাগ করতে হবে। এবার এটার যদি মান বের করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোনটার মান বলো তো? এই সম্পূর্ণটার মান বের করতে হবে। ব্ল্যাক করি, এই সম্পূর্ণটার মান। এটা ক্যালকুলেটরে বসালে কিংবা কাটাকাটি করলে কিন্তু হয়ে যাবে। ক্যালকুলেটরে বসাবো, ক্যালকুলেটর আমাদের এখানে আছে, বসিয়ে দিই। হ্যাঁ, কত আছে? 4,94,000। এটাকে গুণ করব 100 দিয়ে, আবার 100, আর আরও দুটো শূন্য বের করে দিলাম। এটা হয়ে গেল এত। এবার হচ্ছে আমরা ভাগ করব প্রথমে 95 দিয়ে। কত আসলো ভাগফল? এটাকে আবার ভাগ করব আমরা 104 দিয়ে। আমাদের কত আসলো? 5 লক্ষ আসলো। তাহলে 5 লক্ষটা আমাদের অ্যান্সার হবে। 5 লক্ষটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার 5 লক্ষ হচ্ছে অপশন নম্বর বি, রাইট অ্যান্সার। ঠিক আছে। 173 নম্বর অঙ্ক কি বলেছে? এক ব্যক্তি ব্যাংকে 3000 টাকা এবং পোস্ট অফিসে 2500 টাকা জমা করেন। ব্যাংকের সুদের হার পোস্ট অফিসের থেকে 0.5% বেশি। 1 বছর শেষে একত্রে 235 টাকা সুদ পেল। পোস্ট অফিসের সুদের হার কত? আমাদের ধরে নিলাম পোস্ট অফিসের সুদের হার R%। তাহলে পোস্ট অফিসের সুদ কত হলো? পি, আমাদের সূত্র কী ছিল? PTR/100। এটা হচ্ছে সুদ বের করার সূত্র। তাহলে পি মানে হচ্ছে এখানে 2500, আর টি মানে 1, আর লিখলাম না একটা, পিটি 1 বছর বলেছে, 1 বছরে, আর নিচে হয়ে যাবে 100 প্লাস। আর ব্যাংকের সুদ কত হবে? ব্যাংকের সুদ 0.5% বেশি, মানে R+1/2 হবে। তাহলে এখানে পি হচ্ছে 3000, টি মানে 1, আটার লিখলাম না, আর এখানে R+1/2/100 ইকুয়াল টু আমাদের চলে আসবে 235। হ্যাঁ, এবার কাটাকাটি করি তো। তাহলে এখানে থাকলো 25 আর প্লাস এখানে 30 আছে, 30 দিয়ে গুণ করে দিই। 30 আর প্লাস 30 দিয়ে হাফকে গুণ করলে 15 আসবে। 25 আর 30 আর যোগ করলে আমাদের চলে আসে, অন্য কালে দিয়ে লিখলে মনে ভালো হবে, 55 আর ইকুয়াল টু 235 থেকে 15 বিয়োগ করলে 220। এবার কাটাকাটি করো, 11 দিয়ে কাটলে 5, 11 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে চলে আসলো 4। তাহলে আর ইকুয়াল টু আসলো 4%। অপশন নাম্বার সি আমাদের আছে 4%। ঠিক আছে। পরের অঙ্কটা কী বলেছে? 174 নম্বর অঙ্কটা করছি। হ্যাঁ, 120 মিটার লম্বা রেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি লক্ষ্য করলেন যে ট্রেনটি 5 সেকেন্ডে এবং সমগ্র স্টেশনটি 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 5 সেকেন্ডে একটা ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রমণ করা মানে হচ্ছে 5 সেকেন্ডে কী করে? ওর নিজের দৈর্ঘ্যটা অতিক্রমণ করে। ঠিক আছে। আর 15 সেকেন্ডে ওই একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, তার মানে কি 15 সেকেন্ডে কী করে? নিজের প্লাস প্ল্যাটফর্ম, এই দুটো অতিক্রমণ করে। আর এখান থেকে আমরা কি বুঝতে পারছি? নিজেরটা দূর অতিক্রম করতে 5 লাগলো, তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করতে আর কত লাগবে? 10 সেকেন্ড। এটা ক্লিয়ার যে প্ল্যাটফর্ম অতিক্রমণ করতে তার সময় লাগলো হচ্ছে 10, প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগলো 10 সেকেন্ড। এটা আমাদের কাছে ক্লিয়ার। এবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 120
মিটার অতিক্রম করে হচ্ছে 10 সেকেন্ডে। তাহলে 5 সেকেন্ডে ওই কত অতিক্রম করবে? বোঝা গেল তো? 5 সেকেন্ডে ওই নিশ্চয়ই 60 মিটার অতিক্রম করবে, কারণ 10 এটার অর্ধেক করলে 5 আসবে, 10-এর অর্ধেক 5, তাহলে 120-এর অর্ধেক হচ্ছে 60, তাহলে 60 মিটার আমাদের অ্যান্সার হবে। অঙ্কটা বোঝা গেল তো? অঙ্কটা খুবই সিম্পল। আরেকবার না হলে তোমরা ভালো করে বুঝে নেবে যে 5 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তার 15 সেকেন্ডে কি নিজের প্লাস প্ল্যাটফর্মের, তাহলে নিজের মানে 5 সেকেন্ড লাগছে, আর তাহলে প্ল্যাটফর্ম করতে কত লাগছে? 10 সেকেন্ড। আর প্ল্যাটফর্ম মানে হচ্ছে 120 মিটার, তাহলে 10 সেকেন্ডে 120 মিটারই যায়। এটা আমার কাছে ক্লিয়ার। বেগ ঠেক কোনো কিছু বের করার দরকার নেই, সিম্পলি ভাবো। তাহলে 5 সেকেন্ডে কতটা যাবে? 60 মিটার যাবে। এটাই হয়ে গেল। নেক্সট অঙ্ক বলেছে 175 নম্বর। বলেছে একটি পরীক্ষায় অঙ্কে 35% এবং ইংরেজিতে 15% ফেল করে, দুটি বিষয়ে 10% ফেল করে, পাশের শতকরা হার কত? পাশের হার, তার আগে আমি ফেল, পাশের হার বলতে এখানে অল বিষয়ে পাস করতে হবে, মানে অঙ্কে এবং ইংরেজিতে। আগে ফেলটা যদি ভাবি, এটা হচ্ছে একটা গোল্লা, এটা হচ্ছে একটা গোল্লা, ভাই গোল্লাটা দূরে হবে না? গোল্লাগুলো ঠিক মতো হচ্ছে না নাকি? হ্যাঁ ঠিক। এটা হচ্ছে এই মাঝখানে আছে দুটি বিষয়ে ফেল করেছে 10%, ধরে নিলাম 10 জন, 100 জন টোটাল ছিল, সেই হিসাবে আমরা ধরলাম। আগে পার্সেন্টেজ দিয়ে হিসাব করি, তাহলে আমরা পেয়ে যাব। টোটাল ধরে নিলাম 100 জন ছিল, ঠিক আছে। এবার 35 জন, এটা আমরা ম্যাথ ধরে নিলাম, আর এটা ইংলিশ। অঙ্ক হচ্ছে 35 জন, তার মধ্যে এই ভিতরে ঢুকে থাকবে আমাদের 10 বাদ দিলে 25 জন, আর এখানে কিন্তু 10 জন আছে। আর ইংরেজিতে হচ্ছে 15 জন, তাহলে এখানে 5 জন থাকবে। তাহলে টোটাল কতজন আসলো ভিতরে ফেল পার্টি, যারা কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, যোগ করে দাও। তাহলে 25 আর 10 35, 35 আর 5 40, 40 জন কী করেছে? কোনো না কোনো বিষয়ে কিন্তু ফেল করেছে। তাহলে অল বিষয়ে পাস করেছে বাকি 60 জন, তাহলে 100 জনের মধ্যে 60 জন অল বিষয়ে পাস করেছে, তার মানে 60% পাস করেছে। নম্বর এ রাইট অ্যান্সার। ঠিক আছে, আমাদের আর নেই, এই পর্যন্তই শেষ। থ্যাংক ইউ সবাইকে।